আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। 1 মিনিট, অবশ্যই যদি টাকা পয়সার কথা হয় তাহলে বলবো পরে। 1 চামচ। না, টাকার ব্যাপার এটা নয়। আচ্ছা, আপনি আমার স্ত্রীকে থ্যাঙ্কস ওয়েলকাম। অনেক টাকা ধার দিয়েছেন, কেন দিয়েছেন? নিশ্চয়ই তিনি আমাকে তার প্রয়োজনের কথা জানিয়েছিলেন। কই, টাকাটা দেবার আগে কিন্তু আপনি আমাকে কিছু জানান। তোমাকে জানাবো? আশ্চর্য। একজন ভদ্রমহিলা যাকে আমি আমার বন্ধু হিসেবে ভাবি এবং সম্ভবত তিনিও আমাকে তার বন্ধু হিসেবে ভাবেন, তার প্রয়োজনে আমি কিছু টাকা লোন দিয়েছি, মিটে গেল। আপনাদের বন্ধুত্বের ব্যাপারটা একটু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে না মিস্টার হালদার? তোমাদের সায়েন্সে বন্ধুত্বের মাত্রা মাপার কোনো যন্ত্র আছে নাকি? যেমন ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট বা ইসিজি মেশিনের মতো? আমি আমি আপনাকে বারণ করে দিচ্ছি, আপনি আর ওকে টাকা ধার দেবেন না। এই ধার ও শোধ করবে কি করে? ও কি এমপ্লয়েড? অত সব ভেবে দেখিনি। একজন বন্ধু তার প্রয়োজনের কথা আমাকে জানিয়েছে, আমি তাকে সাহায্য করেছি, দ্যাটস অল। আমিও তো আমার প্রয়োজনের কথা আপনাকে জানিয়েছি, কই সে ব্যাপারে তো আপনি এগিয়ে আসেন। এটা তুমি কি ছেলে মানুষের মতো কথা বলো? দুটো ব্যাপার এক হলো না? তোমার দরকার 50, 60, 70 লাখ কি আরো বেশি হবে? এখানে তো মাত্র 70,000। না না, এই কম্পারিজনটা তোমার ঠিক হয়নি। আমার কাছে আমার নার্সিং হোমের ব্যাপারটা সবার আগে। আপনি যে যুক্তি খাড়া করুন না কেন, আমাদের কিন্তু একটু একটু করে এগোনো উচিত। যাকে শোনো, টিনার শরীরটা কদিন ধরে ঠিক নেই, তুমি একটু চেক করে নেবে। আই এম লিটল ওয়ারিড। না, আমি টিনাকে চেক করে নিয়েছি। পুরো ব্যাপারটাই ওর নিজের তৈরি, সেটা ওকে বুঝতে হবে। না, সরি, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। তুমি টিনার ডাক্তার, ওকে ঠিক রাখা, ওকে সুস্থ রাখার দায়িত্ব তোমার। সে কাজটাকে করো। টাকার কথা তারপরে আলোচনা করো। Yes. চাটা নষ্ট করো না, খেয়ে নাও। যাই বলো বস, ক্রিকেট হচ্ছে রাজার খেলা, ব্যাস। সে তো বটেই, তো এবার দেখবেন লন টেনিস নিয়ে কিরকম মাতামাতি হচ্ছে। আমি তো পোস্টার ফেলেই কিনবো। কার? সানিয়া মির্জা, নতুন ক্রেজ। কি সোনালি, ভুল বলেছি বলো? লন টেনিস নিয়ে এবার ইন্ডিয়াতে মাতামাতি হবে না? আমি কোনো কথা বলবো না, বুঝি না তো তাই। সে কি সৈকতদা নয়ন আমি বুঝি নাকি? ওফ, মহিলাদের নিয়ে না এই এক প্রবলেম। ঠিক। এর মধ্যে মহিলা পুরুষ এলে কোত্থেকে? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। তর্ক করতে পারবো না, খিদে পেয়ে গেছে। তুমি যাবে? আমি খাচ্ছি, তোমরা যাও। সৈকতদা, নয়ন, না, তুমি যাও ঘুরে এসো। আচ্ছা। দিদি একজন লোক এসেছে। এখন ব্যাংকিং আওয়ার্স আসতে বলো, এখন ব্রেক, একটু ওয়েট করতে বলো। শোনো না, 1 গ্লাস জল দিও না। তাড়াতাড়ি। হ্যালো, কে? স্বীকার করেছে বিমান? জানতাম করবে না। আশা করি আর তুমি নতুন করে এ ভুল করবে না। এবার বিমানকে বলে দাও এ বিয়ে হচ্ছে না, ওকে?
এই নাম্বার থেকে আমাকে একজন ফোন করেছিল। তো এই নাম্বারটা কার? এটা হচ্ছে এসটিডি বুথ। এসটিডি বুথ? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কিছুক্ষণ আগে একজন লোক ফোন করেছিল আমাকে এই নাম্বারে। কেমন দেখতে একটু বলতে পারবেন? অত কি আর মনে আছে? এখানে কত লোক আসছে যাচ্ছে। একটু ভাবুন না, যে এই 2-3 মিনিট 5 মিনিট আগে। অত মনে থাকে না, এটা এসটিডি বুথ তো অত মনে থাকে না। আচ্ছা, আপনার দোকানটা কোন এরিয়ার মধ্যে একটু বলুন তো। এটা বালিগঞ্জ এরিয়া। ওকে, থ্যাংক ইউ। দিদি চা। চা আমি চা চাইনি তো। সবাই জন্য তো বানিয়েছে, খেয়ে নি। থ্যাংক ইউ। আমার প্রাণটা ভাইপো থেকে চাচা হয়ে যাচ্ছিল, এটা তুমি কি করে ভাবলে কি করে? চা চা চা। থ্যাংক ইউ। বিমান, একটা কথা কেন বুঝতে পারো না তুমি? কি বোঝাতে চাইছো বলো তো? না মানে আমি ছোটবেলা থেকে একটু গামবাট, মানে স্কুলে ভয়ঙ্কর রকমভাবে টিচারদের মারধর খেতাম আর কি। এইসব কিসব বোঝাতো না, সকল খারকই খার কিন্তু সকল খারি খারক নয়, এই উদ্ভট এই সমস্ত ব্যাপার, এরকম কিছু একটা কি বোঝাবে কি তুমি? বিমান, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কি আশ্চর্য, এটা তো শুধু আমার ব্যাপার নয়। তুমি বুঝতে পারছো না, ক্যাবিনটা কিরকম দীর্ঘশ্বাস ফেলবে, তারপর রামশরণ সে টিপস পাবে না। আমি যাব না। তোমার যদি মনে হয় যে রামশরণকে টিপস দেওয়াটা খুব জরুরি, তুমি যেতে পারো। না, একা গিয়ে কফি খেয়েও টিপস দেওয়া যায়। আমি যাব না। নয়ন, একটু শুনো, ফাইলটা নিয়ে বসতে হবে, আমার একটু হেল্প দরকার। এটা ঠিক নয় জানো। দেখো, তুমি মায়াকে নিয়ে অহেতুক উদ্বিগ্ন হচ্ছ। দেখো, একটা মেয়ে সারাদিন কেবল পড়া আর লেখাপড়া নিয়ে থাকবে, সেটা কখনো হতে পারে? না বাবা, আমি সেটা বলছি না। আমি যেটা বলছিলাম যে বাইরের কোনো কিছুতে ওর যদি কনসেন্ট্রেশনটা এখন নষ্ট হয়ে যায়, তাহলে সামনে ওর পরীক্ষা, তো তখন ক্ষতি হবে ওর পড়াশোনা। সেটা যা বলেছো তুমি ঠিকই তোমার দিক দিয়ে, কিন্তু আর একটা দিক তো একটু ভাববে যে একটা মেন্টাল রিল্যাক্সেশন বলে একটা বিষয় আছে নাকি? আচ্ছা তুমি বলো তো, এই পাড়ায় মায়ার সমবয়সী ওর কটা বন্ধু আছে? বাবা, আমি মেনে নিচ্ছি এই পাড়ায় ওর তেমন বন্ধু নেই, কিন্তু বাড়িতে তো আমরা আছি। আমি ওর বন্ধু, আপনি ওর বন্ধু, অন্তত তো বন্ধু হওয়ার চেষ্টা করি। তাই যদি বলো তাহলে কিন্তু আমাকে আমার বন্ধুর পক্ষই নিতে হবে। আচ্ছা, ও আজকে আমার সঙ্গে খেলাধুলো নিয়ে 2 ঘন্টা আড্ডা দিয়েছে, এটাই তো তোমার অভিযোগ? আচ্ছা, এটা করে ওর নলেজটা বেড়েছে কিনা বলো? তাই না, তা নয়, দেখো ওর নলেজ বাড়লো কি আমার নলেজ বাড়লো সেটা তো বলতে পারবো না। আমার নলেজ বলতে তো তোমার এই খবরের কাগজের পাতা। তবে একটা বিষয়ে দেখলাম জানো, ওর অনেক বিষয়ে অনেক জ্ঞান, বুঝেছো, বিশেষত ক্রিকেট। হ্যাঁ বাবা, ওর আসলে এই যে ক্রিকেটের জ্ঞানটা হয়েছে, নাদিয়ার ছেলে গৌরব, ও তো স্কুল টিমে চান্স পেয়েছে না, ও ক্রিকেট খেলে, সেই জন্য ওর কাছ থেকে বোধহয় কোনো ইনফরমেশন। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো বুঝেছে বোমা, এইসব ব্যাপারে খবরাখবর রাখা। এতে করে কি জানো, আর কিছু না, ও মনের রঙগুলো বদলায়, বুঝেছো। এই গৌরবই বলো আর কি যে ওই যে তুত, ওই ওদের স্কুলের যে কি টিচার তো প্রায় ওর কথা বলে, যেন নামটা তুত, এমন হয়েছে পুরো বয়সে নাম কিছুতে মনে রাখতে পারি না। দেখলাম ওকে তো বেশ ক্রিকেট ফ্যান করে তুলেছে জানো তো।
আরে বলো না তুমি। আরে ওই যে হ্যাঁ হ্যাঁ অবিক 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 মনে পড়েছে। যাকে বৌমা উনি আর বেশি চিন্তা করো না, ও দেখবে সময় ঠিক হয়ে যাবে। যাকে তোমার কথা বলো, তা গিয়েছিলে অংশুমান বাবুর কাছে, কি বললো? দেখা তো পেলাম বাবা, কিন্তু উনি আর আমাকে হেল্প করবেন না বলে দিয়েছেন। কেন? কেন মানে উনি যে আমাকে হেল্প করছেন সেটা বোধহয় কেউ চায় না, সেই জন্য ওনাকে হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে। তো তারা কারা? জানি না বাবা, তারা কারা আমি জানি না, কিন্তু তারা যেই হোক না কেন, এদের যত এরকম অ্যাক্টিভিটি হচ্ছে না, আমার তত জেদটা বেড়েই যাচ্ছে। দেখো তোমার আবার যেন কোনো। হ্যাঁ গো, শুনছো? এই দেখো, মঞ্জু চিঠি লিখেছে। মঞ্জু কি লিখেছে? সামনের মাসে ওর মেয়ের বিয়ে। মেয়ে মানে বুলটির বিয়ে? আমাদের যেতে লিখেছে। তাই নাকি? বিয়ে ওখানে হচ্ছে? এই দেখো, তোমরা যদি না যাও তাহলে কিন্তু এবার আমি একাই যাব। সে কি গো, তুমি আবার একা একা কানপুর কি করে যাবে? তো কি করব, তোমরা না গেলে অগত্যা তো একাই যেতে হবে। হ্যাঁ গো শোনো, কি দেওয়া যায় বলো তো? ও ঠিক আছে, ভেবে চিন্তে একটা কিছু দেওয়া যাবে। আর আমরা একটু কথা বলছিলাম আর কি। হ্যাঁ সেই, আসলে তোমাদের কথাগুলোই শুধু সবসময় দরকারি, আমার কোনো কথাই তোমার মনে হয় না যে দরকারি কথা। না না ও বাবা, না 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 না, শোনো, আর তুমি যাও বৌমা, তুমি ঘরে যাও, গিয়ে একটু রেস্ট নাও। আমি তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে দেখি উনি কি বলছেন, গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, বসো বসো বসো। আমার জন্যই তোর এরকম হচ্ছে রে। বাজে কথা বলছিস। ঠিকই বলছি, আমি যদি সেদিনকে বাড়িতে না থাকতাম তবে তোর থাকা বা আরেকজনের থাকায় কিচ্ছু যায় আসতো না। এই কথাটা বলছি, আমি যেটা বলছি শোন, আমি এটা কোর্টরুম নয়, তুই একটা যুক্তি দিবি, পাল্টা যুক্তি সাজাবো। আবেগটা চলেই আসছে ভাই। এখানে কোনো আবেগের প্রশ্ন নেই। আমি ফোন করলে ও ফোন কেটে দিচ্ছে, ফোন ধরলো। এটা অ্যাভয়েড করতে চাইছিস, পরিষ্কার বিষয় ও আমাকে অ্যাভয়েড করতে চাইছে। প্রথম থেকে ওর একটা প্রশ্ন ছিল, তো জিজ্ঞাসা ছিল, তোর উচিত ছিল ওকে ঠিক করে মানে কাটিয়ে দেওয়া ওর প্রশ্নগুলো। আমি একটা লোক চাই দিদি, চোখের সামনে কাউকে কোনো কথা বলার জন্য একটা লোক চাই যাকে বলা যায়। বাড়িতে চলে যান। না না, বাড়িতে এতটাই পজিটিভ জায়গা আছে না। সত্যি কথাটা তো তোকেই বলতে হবে ভাই। আমি না হয় পরে প্রশ্ন করে আমি ওর কাছ থেকে জেনে নিতে পারি যে ও কেন তোকে এড়িয়ে যাচ্ছে পরে, কিন্তু সত্যিটা তোকেই জানাতে। তোর আমার কাছে যেটা সত্যি সেটা ওর কাছে সত্যি নাও হতে পারে। এক একটা লোকের কাছে সত্যিটা এক এক রকম ভাবে আসে, তার অভিজ্ঞতার উপর, তার সাফারিং এর উপর, তার ডিরেক্ট। আমার তোর কাছে যেটা সত্যি এটা ওর কাছে সত্যি নাও মনে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু সোনালি তো আমাদেরই একজন হতে যাচ্ছে, তো ওকে তো জানানোটা সব থেকে বেশি জরুরি। কি জানাবো? জানাবো যে আমি খুনি? না, ওরকম করে কেন বলছিস? তুইও আটকে যাচ্ছিস। এটাই সত্যি, এটা সত্যি যে আমার হাত থেকে এই ঘটনাটা ঘটেছে এবং আমি একটা খুন করেছি। ধন্যে তোদের ভালোবাসা। বিমান বাড়িতে আসতো, কত মজা করতো, হই হই রই রই, কি আনন্দই না হতো। আর দিয়া তো বিমান কাকুকে দেখলে আর একেবারে অজ্ঞান হয়ে যেত, একবার ঘাড়ের ওপর মাথার ওপর কি কাণ্ডই না করতো। একমাত্র তোকে দেখলাম, তোরই কোনো হুঁশ নেই। না মা, ও একটু ব্যস্ত। আমাকে আর ব্যস্ততা দেখাসনি, আমাকে আর কাজ দেখাসনি। অনেক কাজ আমি দেখেছি, আমাকে আর এসব বলে কোনো লাভ নেই। শোন, কালকে না আমাদের সরোজ এসছিল রে। হ্যাঁ সরোজ, সরোজ একদিন, না বাবা বলবো না, বড়দের কথা ছোটদের শুনতে নেই। সরোজ জানতে পারলে লজ্জা পেয়ে যাবে। মা আমি যাই। যাই যাই করছিস কেন রে? একটু বস না,
মায়ের কাছে কি একটু বসতে ইচ্ছে করে না? সারাদিনে তো অফিসে থাকিস, কাজ করিস। আমি তো একলা বসে থাকি রে, আমারও তো কথা বলার জন্য একজন লোক চাই। কেন, বৌদি আছে তো। হ্যাঁ, তা আছে। দেখ, আজ বাদে কাল তো চলেই যাবি, তখন আসতে চাইলেও আসতে পারবি না, মাকে তো ভুলেই যাবি। হয় মা, হয়, এটা স্বাভাবিক। জানিস, ছেলেবেলা থেকে না মায়ের পাশে না শুলে আমার খুবই হতো না। মায়ের একটা হাত আমার দুটো হাতের মধ্যে রেখে আমি ঘুমতাম। মা আমাকে বলতো, আমি চোখ বুঝলে তোর কি হবে? আমি বলতাম, তোমাকে আমি চোখ বুঝতেই দেব না। কি অসম্ভব বোকা ছিলাম। তখন বুঝতে পারিনি রে যে মানুষ চিরকাল বেঁচে থাকে না, একদিন তাকে চলে যেতেই হয়। খুব ছেলেবেলা আমার বিয়ে হয়েছিল, রবি তখন আমার পেটে। জানতে পারলাম মা খুব অসুস্থ, কিন্তু তোর বাবা তখন শহরে ছিল না। আমি মাকে দেখতে যেতে পারিনি রে। যেদিন দেখতে গেলাম সেদিন দেখলাম সব শেষ। মাকে দাহ করে সবাই ফিরে আসছে। মা, থাক না, এসব কথা কেন বলছো তুমি? না রে, তোর কোনো চিন্তা নেই। হ্যাঁ, বিমান বড় ভালো ছেলে, দেখবি তুই আমার কাছে আসার কথা না বলতেই তোকে পাঠিয়ে দেবে। মা, তোমাদের এই বিমান বিমান করাটা থামাবে প্লিজ, আমার ভালো লাগছে না। সে কি রে, বিপদের দিনে বন্ধুই তো প্রকৃত বন্ধু রে। তাছাড়া এই 70,000 টাকা কে দিত বলতো? মা, 70,000 টাকা বিমান দেয়নি। দেয়নি মানে? মানে এই যে 70,000 টাকাটা, এটা বিমান দেয়নি। তাহলে তোরা যে বলেছিলি? আমি বলিনি, আমি কখনো বলিনি। তাহলে কে দিল টাকাটা? চুপ করে আছিস কেন? বল, কে দিল টাকাটা? বৌদি এনেছে, তুমি বৌদিকে জিজ্ঞাসা করো।